আমি কি বলবো না বলবো সেটাও আপনি বলে দেবেন? দেব। সেটা কথা বলুন তো, আপনি ওদের কিছু বলেছেন? কি ব্যাপারে? আরে স্বপ্ন স্বপ্ন বলছি, আমি কি ঘুমের ঘরে কিছু বলে ফেলেছি? কি হলো, ওইভাবে তাকিয়ে আছেন কেন আপনি? কাল রাতে আপনি আমাকে জাপটে ধরেছিলেন। অসম্ভব, এটা হতেই পারে। আচ্ছা তাই? তাহলে আমি আপনার স্বপ্নটা কি করে বললাম বলুন? কি কি বলছিলেন সেটাও বলবো? হ্যাঁ, না সেসব বলার দরকার নেই। আমি জানি আপনি সবটা ইচ্ছে করে করেছিলেন, এমন ভাব করছেন মানে সত্যি স্বপ্ন দেখেছিলেন। এই শুনুন, ওটা না স্বপ্ন, কোনোদিন সত্যি হতে পারে না। আর কি করে সত্যি হওয়া পসিবল? আপনি তো শাড়ির ওপারে ছিলেন, আমি তো এপারে ছিলাম। যদি আমি আপনাকে জড়িয়ে ধরতাম তাহলে আপনাকে ওপার থেকে এপারে আসতে হতো। হ্যাঁ, আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছেন তাই তো? বেশ বুঝতে পেরেছেন। আর একটা কথা, যদি এই স্বপ্ন সত্যিও হয় তাহলে আপনি আমার জন্য কি করছিলেন? তোর বাবা, কি যে হলো কি জানি, এখনো তো কোনো আওয়াজ আসছে না। কিন্তু বড় বৌদির যা গলা, তাতে তো এতক্ষণে বাড়ি শুদ্ধ সবার জেনে যাবার কথা। তাহলে কি আঠাটা কোনো রকম ভাবে কাজ করলো না? না 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 না, কি করে ঘটক দিদিরও মুখটা দেখে মনে হচ্ছে না তেমন কিছু ঘটেছে বলে। না না, আমার মনে হচ্ছে আঠাটাতেই কোনো গন্ডগোল নয় তো। আরে না, কিন্তু ওই আঠাটা দিয়েই তো ঘটক দিদি কালকে ঝুলন সাজিয়েছিল। না, একবার দেখি তো আঠাটা পরীক্ষা করে। একটু জল খাবো। এই উনি জল সেবন করবেন। এই মা গো, মা জল চাইছে, একটু জল নিয়ে আয় না মা। করিয়ে মা আমি জল পান করিয়ে পুণ্য হোক। হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় মান্তু জল। ও যাদবায় জল জল এনেছি। জল দেখছো তো, আমি মন দিয়ে ভজন করছি। তুমি তো নিজে হাতে ঝুলন সাজিয়ে যত সুন্দর করে, বাড়িতে সবাই তোমাকে কত ভালো বলেছে। ওনাদেরও জলটা তুমি নিজেই গিয়ে দাও না, তুমি ব্যবস্থা করো না। দাও 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 দাও। আরে দে দে। যাদবায় মাধবায় দে সবাইকে দে। আচ্ছা, ওই নাম সংকীর্তন কি সন্ধ্যেবেলা শুরু হবে? হ্যাঁ মা জননী, গোবিন্দ বাবু একটা মাইক এনে ফেলুন। মাইক বাজে পত্র যত। আমি বলছি কি প্রভুপাদ, এই ঘরের মধ্যেই তো নাম সংকীর্তন হবে, তো খোল করতাল সবকিছু যখন বাজবে তাহলে মাইকের আর কি দরকার বলুন? হ্যাঁ, দরকার আছে বাবা, দরকার আছে। ঘরের মধ্যে ওরা যখন বলছেন তখন মাইক লাগবে। হ্যাঁ, আচ্ছা তোমায় দেখাচ্ছি। আচ্ছা আপনারা বাজান তো। হরি বল, হরি বল। কি বলছেন আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। আপনার কথা আমি শুনতে পাচ্ছি আর আমার কথা আপনি শুনতে পাচ্ছেন না। কানে কি তুলো গুজে আছে? আর খোল বাজালে আমাদের গান শোনা যাবে না। আমরা যে কথাগুলো বলছিলাম আপনারা কি শুনতে পেয়েছেন? না তো, একদমই নয়। তাহলে আর কি করো, সবাই যখন বলছো হোক একটা মাইকের ব্যবস্থা হোক। সেই বিয়ে থেকে খরচের বন্যা শুরু হয়েছে। অদ্ভুত, সেই তখন থেকে পিসি
হাত জোড়ো করে দাঁড়িয়ে আছেন, একবারও হাত নামালেন না কেন? আচ্ছা, কীর্তনের একটা জায়গা ঠিক করে দিতে হবে তো, হ্যাঁ? ওই তো পিসি তো আমাকে বললেন সব করতে, পিসি একটু দেখিয়ে দিলেই হবে। আমি আবার আমি কেন? হ্যাঁ, ও এমন পিসি পিসি করছে যেন কত পিসি শাশুড়ি নেওটা। তোমাকে কি সবই দেখিয়ে দিতে হয় গো? নিজে কিছুই করতে পারো না? আমার দেখে এই, সবসময় মুখ করিস কেন বলতো মেয়েটাকে? আচ্ছা, কোথায় কি আছে ও জানে? খুব শীঘ্রই মল্লিক বাড়ির হরিনাম সংকীর্তন শুরু হবে। পিসিমণি, আপনি শাড়ি পাল্টাননি? সত্যি তো, আমি এত করে সবাইকে বললাম শাড়ি বদলাতে, তুই বদলাসনি কেন? হ্যাঁ, পারবো না তো মা, শাড়ি গয়না আর কোনো কিছুই বদলাতে পারবো না। মানত আছে যে মা। পিসিমণির মানত আছে, পিসিমণির মানত আছে। হাততালি, জোরে হাততালি পিসিমণির জন্য। জোরে হাততালি হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, জোরে হাততালি, জোরে হাততালি। এই ঠাকুরজি, এই হাত জোর করাটাও কি মানত? হ্যাঁ, মানত। হ্যাঁ গো বড় বৌদি, আমার না আর এই পার্থিব শাড়ি গয়না এসবের প্রতি আর কোনো টান নেই।